আমার মসজিদে জুম্মা নামাজ পড়িয়ে আমার সমাজ থেকেই চ্যাংড়াগুলো 3 দিনে নিসাবে যাবে। তা ইমাম সাহেব বলল, হুজুর জামাতটা একটু তশকিল করে দিয়ে কোন জায়গায় যাবে ছেলেগুলো একটু ভালো করে বুঝিয়ে দেন। জুম্মা নামাজ পড়ে মাত্র 10-15 মিনিট তশকিল করে দিলাম। দেওয়ার পরে জামা তশকিল করে দিয়ে দিলাম যে আমার সোনারহাট মসজিদে যাবে। যাওয়ার পরে আমি বাড়ি মুখে ওদিন ইমাম সাহেব আমি নামাজ পড়াইছিলাম, খুতবা পড়ে 15-20 মিনিট বয়ান রাখছিলাম। তা আমি আমার বাড়িটা কিন্তু কাঁটাতারে বগলে, আমার বাড়ির থেকে বাংলাদেশ লাগা। আমার বাড়ি গেলেও পাকা রাস্তা দেওয়া খাবার নাই। তা আমার পাশে একটা লোক যায়, লুঙ্গি কিনে যায়, আমার বাড়ি ক্রস করে গেল। আমি বললাম, ভাই ভাই বাড়ি গোটা তোর এটা কাটা দাঁত তো বিএসএফ ধরবে, বাংলা না পান ভাই তুই কোথায় যাস? লোকটা বলে, আফসার ভাই। আরে মুখ চিনে চটকে উঠলাম, ভাই তোর বাড়ি কোটে? আমাকে বলে, আফসার ভাই রে আমাকে ছিল নাই না, আমি এই ক্যাম্পের সাহেব, তোমার ক্যাম্পের আমি সাহেব। 3 জুম্মার থেকে ওই মসজিদে নামাজ পড়ি, শান্তি নাই, মুন্সি খুতবা পড়ায় ভুল। আল্লাহ মাথা চমকি উঠলো, যখন সুবহানাল্লাহ করবেন না? আমি কই, ভাই তোমার নাম কি? আমার নাম আবুল কালাম আজাদ। আমি শুনছিলাম তোমার সমাধির ইমাম বলে মাওলানা, আজকে নামাজ পড়ি তোর বক্তব্য শুনি আমার কলজাটা ঠান্ডা হয়ে গেল। আবুল কালাম আজাদ ভাই, তুমি এই ক্যাম্পে আসবে আর কয়দিন হয়? কালে 1 মাস হয়ে গেল। আফসার ভাই রে, তোমার এলাকার মানুষ তাহাজ্জুদ পড়ে না। গভীর রাতে আমি মসজিদের সামনে মসজিদের দরজা খুলি, তাহাজ্জুদ পড়ি। সুবহানাল্লাহ। আমি বলি, আবুল কালাম ভাই তুমি সাহেব হয়া তাহাজ্জুদ পড়ো কেন? কয় ভাই আমার ডিগ্রি আমার পদ দিতে পারে, কবর তো ছাড়ি দেবে না। রাত 12টা বাজলে বিবি ফোন লাগায়, আমার বিবি কোরআনের হাফেজা। তাহাজ্জুদ পড়ছেন কি? আমি তখনই বুঝলাম, আল্লাহ তোকে যাই ভয় করে, কোন ডিগ্রি আলা হোক না কেন আল্লাহ সত্যি তাই কবরে ভয় করে। রাতের গভীরেতে আবুল কালাম ভাই কইছে, ভাই আমি আসছিলাম, তাহাজ্জুদ পড়ছে, মসজিদের লক করা, আমি বারান্দায় পড়ি যাই। একটা যদি 60 ফুটার একটা মেদত যদি আল্লাহকে ভয় করি, কবরকে ভয় করি, যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, আমার মতন মুসলমান কোন ডিগ্রি নিলাম? জোরে কোন ঠিক না ঠিক? বাবা পৃথিবীর এমন একজন ওলি ছিল, তার নাম ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হাজার হাজার ভক্তবিন্দু ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। ওই ভক্তবিন্দুরা এমন ভালোবাসছে হযরত বাকি বিল্লাহকে, হাজার হাজার মুরিদ হয়েছিল সৎপথ দেওয়ার জন্য। বাকি বিল্লাহ সৎপথ দেখিয়ে দিয়েছিলেন। ভক্তবিন্দু মুরিদারা বলছে, উস্তাদজি গো আপনি যেদিন মারা যাইবেন গো, আপনার জানাজার ইমাম কে হবে? হযরতে বাকি বিল্লাহ বলছে, বেচারে আমি যেদিন তোমার উস্তাদ মারা যাব, আমার জানাজার ইমাম ওই মানুষ হবে যার জীবনে 1 ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। জয় সুবহানাল্লাহ। হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। হাজার হাজার ভক্তবিন্দুরা কান্দে, উস্তাদ চলে গেল রে। আমার উস্তাদ আমাকে কত না ভালো শিক্ষা দিয়েছে, নামাজের শিক্ষা দিয়েছিল, আমাদেরকে কত হকিকত তরিকা দিলবে মারুফতে শিক্ষা দিয়েছিল। বাকি বিল্লাহর জন্য হাজার হাজার ভক্তবিন্দু জানাজারে চলে গেলেন। সব ভক্ত
ভক্তবিন্দুরা বলল, কে আছেন গো? আমার উস্তাদের জানাজার কি দিবে, কোন আলেম দিবে? আমার উস্তাদ ওসিয়ত করে গেছে, যার জীবনে একটু তাহাজ্জুদ কায়দা হয় নাই, আজকে আমার উস্তাদের উনি জানাজার ইমাম হইবে। ওদিন বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজার ইমাম মেলে না, কেউ সাহস পায় না, কেউ তাহাজ্জুদের গ্যারান্টি দিতে পারে না। সুবহানাল্লাহ কোন আয় রে, তাহাজ্জুদ নামাজটা বড় কঠিন নামাজ বাবা। যার তাহাজ্জুদ নামাজ কায়দা হবে না, তার ওয়াক্ত নামাজ জীবনে কায়দা হবে না। হযরতে বাকি বিল্লাহর ভক্তবিন্দুরা কান্দে, উস্তাদজি এমন ওসিয়ত করে গেলে, তোমার জানাজার ইমাম নাই, কেউ সাহস পায় না তোমার জানাজা দিতে। এমন সময় ভক্তবিন্দুরা কান্দে, জানাজার কাতারে মানুষ ভর্তি, কিন্তু ইমামের জায়গা কেউ যায় না। এমন সময় দেখে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে দ্রুত বেগে ধুলায় অন্ধকার হয়ে আল্লাহর ওলি বাকি বিল্লাহ জানাজারের লাশের সামনে আসতেছে। আসি ঘোড়াটা লাফ দিয়ে খাড়া করিয়ে ওই লোকটা দাঁড়িয়ে বল, ভাই দাঁড়ে যাও, আমি বাকি বিল্লার জানাজার দেব। সব মুক্তাদি দাঁড়ে গেল। ওই লোকটা আগে করি চার তাকবীর জানাজার শেষ করি লাফ দিয়ে ঘোড়ার পৃষ্ঠের মধ্যে চলল। ভক্তবিন্দুরা দৌড়ে দিয়া ঘোড়ার লাগামটা টানি ধরল। উস্তাদজি কোথায় তোমার বাড়ি, তোমার নামটা কি, তোমার পরিচয় পাইলাম না। আমার উস্তাদের আপনি জানাজারটা দিলেন, আপনার চেনা যায় না, মুখের মধ্যে পর্দা লাগা। উস্তাদি পরিচয় দাও, আমরা বড় খুশি হয়ে যাব। আবার উস্তাদের আপনি জানাজারটা দিয়ে দিলেন, তোমার মুখের পর্দাটা সরে দাও। ও গো উস্তাদি, যতক্ষণ মুখের পর্দা সরাবেন না, পরিচয় দিবেন না, অতক্ষণ তোমার ঘোড়ার লাগাম আমরা সারি দেব না। যেরকম সুবহানাল্লাহ। হযরতে ওই সময় তারা ভক্তবিন্দু ঘোড়ার লাগাম ধরলেন। তখন ওই লোকটা বলো, ব্যথা পরিচয় তো লাগবে না রে বেটা, ঘোড়ার লাগাম সারি দাও। আমি তোমার উস্তাদ, আমার নাম হযরতে বাকি বিল্লাহ। আল্লাহ বলে দিছে, বাকি বিল্লাহ রে, এমন ওসিয়ত করিয়াছিলি, আজকে তোর জানাজার ইমাম কেউ হতে পারে না, ওই পূরণ কেউ করতে পারে না, তাহাজ্জুদের কেউ গ্যারান্টি দিতে পারে না। যা যা বাকি বিল্লাহ যা, তোর নিজের জানাজার তুমি নিজে করে আসো। দেখুন সুবহানাল্লাহ, তোরে কবে না সুবহানাল্লাহ। বাবা পৃথিবীর কত বড় অলি ছিল বাপ। আজকে আমি কোন অলির হাতে মুড়ি ধরলাম, কোন পীরের হাতে মুড়ি ধরলাম, 5 ওয়াক্ত দিনের কথা তাহাজ্জুদের গন্ধই জানি না। যখন ঠিক না ঠিক। আমার মা বলে না, ও ইসলামপুরের মা বলে না, ও মা ভোলার খাসের মা বলে না, কানমাটি থেকে এসেছেন মা, নয়াহাট থেকে এসেছেন মা, বিভিন্ন জায়গা থেকে এসেছেন মা। আল্লাহ নবী কি বলল, আলমার আতে যা সাল্লাত খামসাহা। আমার নবী বলে, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলে হাসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্র থানাকে, নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়ে নেয়, নবী বলে ফাকাদ কুলমানায়ু আবু আবিল জান্নাতির সাথ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে
বর্তমান জামানায় যুগে মহিলারা নামাজও পড়ে না, নামাজও ফাঁকি দেয়, রমজানের রোজা তো ফাঁকি দেয়, এবং পর্দা পশি দেয় তো শোনে না, আব্বা স্বামীর খিদমতের কাছেও যায় না। আছে না নাই? কিন্তু বাবা নারী কয় প্রকার জানেন না? নারী হলো 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বাবা নারীকে বিয়ে করতে হলে রাসূল নবী বললেন নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ নবী বলে দিলেন, মেয়েটার যতই কোয়ালিফিকেশন থাকুক না কেন ওই মেয়েটার ভিতরে দেখো আল্লাহর কালাম তার জানা, এলেম জানা আছে কিনা, যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর বললেন ওই মেয়েটাকে চিরকালের সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান, আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি আছে কিনা। মুসলমান তো যে দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত, যেরকম ঠিক না বেঠি। তাহলে বউ কেমন হবে বাবা? ডিজিটাল মার্কা হবে না? না হবে। সেই দিনে বউ দিনতে কয়েকবার সাজে, একে লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালি ঠোঁট পালি, আরো কত পালিশ। আল্লাহ হাতে তা অস্ট্রেলিয়ার হাতনি, কাছে তা আমেরিকার কাশ। তুই মৌলানা হ, মৌলবি হ, হাফিজ হ, রাস্তা দিয়ে গেলে একদল মেয়ে আছে পথ ছাড়ি দেয় না, যেরকম ঠিক না বেঠি। বউ আফসার হুজা ফিজ আফসার মৌলা থাক তো আফসার মৌলানা, উমারও যেমন পাওয়া আমারও মন পাওয়া, যেরকম ঠিক না বেঠি। মা বলেন আমারা জান্নাত যদি যেতে চাও মা, ও মা শুনে রাখো রে মা, ও ইসলামপুরের মা শুনে রাখো, আল্লাহ নবীর প্রথম স্ত্রীর নাম বলছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির 2 নম্বর বিবি ছিল হযরতে সাওদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজন। নবীজির 4 নম্বর বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একর থেকে জীবনে 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রী দ্বারায় আমার সোনার নবী কোনদিনও কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী একটা স্ত্রীর দ্বারা স্বামীটা কষ্ট পায় না? না পায়? যেরকম পায় না? না পায়? কত স্ত্রী আছে নিজের বিবি নাকে ডাকে স্বামী ঠিকে এমন করে কিলে নাক ফাটে ফেলা, যেরকম ঠিক না ঠিক? স্বামীকে এমন করে কিলে মারছে, 1 কিলে তার নাকের ফাটে গিয়ে রক্ত খায়, গলগলে পড়ে। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারকে সার উষ্ঠে খেয়ে পড়ে গেছে, যেরকম ঠিক না ঠিক? কন্ত মামা কোনো বউ যদি স্বামীকে নাকটা ফাটে ফেলা, কোমর ডাঙে ফেলা, ঢেলে ফেলায়, কোনোদিন কবে ইসলামপুরতে মোর বউ মোক কোমর ঢেলাইছে? কবে? বুঝন কইসনে কাল আফসার মৌলানা ইসলামপুর যাচ্ছে, বউ আমার কথা গুম্বর ফাঁস করে দিছে। কে? কদিন আগে না বাবুর ঢিকেছ না, 1 ঢিকের সাথে কয় হাতে ব্যান হয়ে গেছি। এই পর্যন্ত কাহো কয় নাই। কালকে হঠাৎ করি সবাবু মুই গেছিলাম, সবার সঙ্গে এলে ওয়ার শনি খালি কলজে খাই থরথরে খাবে। বউ 3 মাস থেকে আওয়াবি নেই, ওই ঢিকি করছ। ওই দিন থেকে অল্প স্বল্প আওয়াবি চলে কোনো মতে খালি। তোমরাও কাল সবার গেছো, মুইও গেছো, বুঝন কলজে খাই থরথরে কাঁপে। এমন ঢিকিছ, রক্ত খালি গেলে পরে ভানকুমারি হাসপাতাল নিয়ে গেছো, ডাক্তার বারে কিনে কুই হল রক্ত কে এত পড়ে, এমনি সারক ক্যাঙ্গরি করে মুই ঢিকেছ। লাস্টের কথা উষ্টিয়ে খেয়ে পড়ছি। বুঝন ওয়াজ শুনি যে ঘুম ধরে না, স্বামীও জেল ওয়াজ শুনি লাস্ট এমন আবাবি নাই। এর তুই চলে মোর মতো মুই চলো। ফজরের নামাজ পড়লে আমরা মসজিদ গেল, মুইও বাড়ির নামাজ পড়লুম, নামাজ শুনে পড়লুম, বহু শান্তি নেই। ওই যে ঢিকেছ মাপ নেন নাই, নামাজ পড়ি খালি আসে ঘর ঢুকি, দৌড়ি দিয়ে হাত 2টা ধরলুম। আফসার যদি কয় স্বামী হয় হাত ধরি মাপ নেন, ঠ্যাং ধরি হলো মাপ নেন। যে হাত ধরি কান্দুম, বউ সঙ্গে সঙ্গে মাপ করে দিল, যা মাপ করছো। বউ কল যেখানে শান্তি হয়ে গেল, গাও পাতলা হয়ে গেল। আসছে গাহন এমন পাতলা 3-4 বার ভাত খান তবু পেট ভরে না। তুই তো মোর খালার বেটি বোন হোস, তুই মোর গায়ে বসিস নাই। হুজুর ওয়াজ শুনছিস না শুনছ? মাঝে মাঝে দুলে ভাই আসি মোক কইছে, তুই বলে দুলে ভাই করে বুড়ি ফেলতেছি বিচার থাকি, তুই মাপ নিছিস? মুই মাপ নে, মোর মাও মরে গেছে জীবনে বাপের কাছে মোর মাপ নেয় নাই, তারে বেড়ি মুই
যখন ঠিক না ঠিক, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে।